সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা অল্প একটু ভালো আছে। যাই হোক, আজকে হচ্ছে সানডেটা সেরকম স্পেশাল কিছুই করার নেই। তো অনেকটা দিন শরীর খারাপ গেছে, তাই কারণে অনেকটা ঘরের কাজকর্ম ঢিলে হয়ে গেছে। এই চাদরগুলো নোংরা হয়েছিল, তুললাম। এটা কিন্তু চাদর না, ম্যাট্রেসের একটা কভার কিনতে হবে আমাদের। সাদা তো খুব ভুল করেছি সাদা কিনে। আর মেয়েরা বাড়িতে নেই, মেয়েরা সেই শুক্রবার বিকেলবেলা ছোটো মাসির বাড়ি গেছে, এখনও আসেনি। জানি না এখনও পর্যন্ত আজকে আসবে কি না। তাই সানডেটা সেরকম কিছু স্পেশাল নেই, একটু ঘরের কাজকর্ম করবো, রান্নাবান্না করবো, এই আর কি। আর শরীরটা তো এখন একটু ভালো আছে। কালকে একজনের কাছে একটু ঝাড়িয়ে এসেছি। অনেকে বলছে একটু ঝাড়ালে, এই যে এত শরীর খারাপ ভুগছি তো, কমবে। তাই এই যে ঝাড়িয়ে একটা মাদুলি নিয়ে এসেছি। আপনাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি, তাই শেয়ার করলাম। মুসলমানদের কাছে ঝাড়িয়েছি, ওনাদের ঝাড়ানো তো খুব ভালো হয়। আমার তো খুবই ভালো লাগে। ছোটোবেলায় যখনই মেয়েদের শরীর খারাপ হতো, আমি মসজিদে নিয়ে গিয়ে একটু ঝাড়িয়ে জলপোড়া এনে খাওয়াতাম। ওষুধ তো খাওয়াতাম, তার সঙ্গে এটা হয়তো সবাই জানে, সবাই মানেও এইটা। সেই কারণে আমাকে সবাই মিলে বলে প্রদীপ নিয়ে গেছিলো। আমার ভাইয়ের বউ এসেছিলো, ওরা তো কালকে এসেছিলো। রাত্রিবেলা ওরা বাড়ি চলে গেছে। প্রদীপ বেরিয়ে গেছে, টিফিন কিছুই করিনি। ওই চিড়ে আম আর মুড়ি একসাথে মেখে নিয়েছি, দুজন আছি ওই কারণে। তো চলো আজকে একটু মোছামুছি ঝাড়াঝুড়ি বেশি কাজ করব না, একটু বিছনার চাদরটা তুলবো, একটু ফার্নিচারগুলো মুছবো। কালকে তো ঘরটার কিচ্ছু মুছিনি। তা চলুন আজ ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এই যে প্রদীপের জন্য দিয়েছি, আর আমার জন্য এই যে অল্প একটু রেখেছি আমার জন্য। ওষুধ খেতে হবে তো, ওই জন্য পরে খাবো। ঘরটারগুলো ঝাড় দিয়ে নিই। ব্যালকনিতে নাইটি দুটো দিয়েছিলাম, তো ভাবলাম না ছাদেই দিয়ে আসি। ব্যালকনিটা কি বলুন তো, ভিজে যাচ্ছে। আর ওই পাড়িয়ে আমি ঘরে আসছি। আমি তো সারাদিনে অনেকবার ব্যালকনিতে যাই। আমার ভালো লাগে বারবার একটু গিয়ে উঁকি ঝুঁকি মারতে। রোদের তো তেজ নেই, শুকাবে না, ওই জলটা ঝরে যাবে। জলটা ঝরে গেলে ঘরে দিয়ে দেবো। আর তখন পাপোশগুলো মেখে দিয়ে পাঠিয়েছি আমি, দিয়ে আয়। মেয়ে জামা কাপড়গুলো বলছিল দাও দিয়ে আসি। বললাম না, পরে আমি যাব, রান্নাটা করিনি। আজ রান্না দেখাচ্ছি ঘরে গিয়ে। কটা ঘরে দিয়ে দেবো। এই যে রুমাল, তারপর ফার্নিচার মোচার ন্যাকড়াগুলো, ব্যাস। যে মেলেছি না, একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দিলেও হবে। আর দেখবেন গাছগুলো, দাঁড়ান, নাকচাপা গাছটা কি সুন্দর যে লাগছে। কবে যে একটা ফুল ফুটবে। ওই যে ওই বাড়ির ছাদটায় দেখেছেন কত দেখা যাচ্ছে, ওই যে সব কিন্তু নাকচম্পা। ওই যে ওই বাড়ির ছাদটাতেই সব থেকে বেশি জামা কাপড় মেলানো। মনে হয় সপ্তাহে একদিন থাকে রবিবার, তখনই কাচাকুচি করে, অফিস কাচারি করে হয়তো।
আর দেখবেন সব গাছগুলো যেন একটু বৃষ্টির জল পেয়ে না তরতাজা রয়েছে। শিউলি ফুল এখনো ফুল ফোটেনি, কড়িও আসেনি, সব নতুন নতুন পাতা ছড়াচ্ছে। আর বাবা সকালবেলা আজকে এসেছিল, আমার বাবা এসে সব গাছের ফুলগুলো পেরে নিয়ে চলে গেছে, মানে ঘরেই দিয়ে এসে বারণ করেছি আমি গাছে ফুল তুললে না, গাছ থেকে ফুল সব তুলে ফেললে আমার ভালো লাগে না, একটু গাছে থাকবে দেখতে ভালো লাগবে। আর বাবা আসলেই ভিডিও করা হয়নি যে সকালে যে বাবা এসেছিল, বাবা আসলেই ছাদে আসবে গাছগুলোকে দেখতে। বাবা খুব ভালোবাসে গাছ, জানেন, আর খুব ভালো হাতে হয় গাছ। দেখুন দাঁড়ান, সাদা জবাটা দেখুন কি দারুণ লাগছে। আর নয়নতারা কত বেরিয়েছে। সিম্পল মেনু, 2 পিস মাছ ভাজা, একটা ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর ভাত। কারণ আজকে আর মাংস টাংস কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। আর বড়ো মেয়েটাও এসছে, ছোটো মেয়েটা আর আসেনি। প্রথমে ভেবেছি আমাদের মাছ ভাজা আর ভাত ডাল করবো, ম্যাডাম এসছেন, ছোটো মেয়ে আসেনি, ওই জন্য আমাদের 3 জনের জন্যই সিম্পল মেনু। এখন সাজুগুজু করছে, ভিডিও করবে ম্যাডাম। চলুন আমি আর বড়ো মেয়ে খেয়ে নিই, দেখে ও কে মাছ ভাজা খায় আর কে ডিম খায়। আমার তো ইচ্ছা যে ডিম খাওয়া, মাছ খাওয়ার ইচ্ছা নেই। কাতলা মাছ কালকে নিয়ে এসেছিলো অনেকগুলো, সেখান থেকে 2 পিস আজকে ভাজা হলো। আর দুটো বেরাচ্ছেই না, চেষ্টা চলছে, মেয়ে এখন র্যান্ডাম চেষ্টা করছে। হয়েছে এই কাটি একটুখানি ঠান্ডা জলে দে। বিকেলে একটু বেরিয়েছি, গোষ্ঠীর একটা মিটিং আছে, আমি একটা গোষ্ঠীতে জয়েন্ট আছি, সেরই মিটিং আছে। তা ক্লাবটা এখনো খোলেনি, চাবিটা আনতে গেছে, ক্লাবটা খুলুক। মানে আমার ইচ্ছা ছিল না যে বেরাতে হয়েছে, কারণ একজনের লোন পাস আছে, তা আমার সাইন ছাড়া হবে না। তা চলুন না, আসার সময় দেখলাম মেলা বসেছে, মেলাতেও যাবো যাওয়ার সময়। প্রদীপ আমাকে ছেড়ে দিয়ে একটু গেল ওইদিকে, ঘুরু করুক। এখন যাচ্ছি হচ্ছে স্পেন্সার, তার আগে একটু কিছু খাবো। এই মিটিং ছেড়ে বেরালাম, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো এখন আগে দুজন কিছু খেয়ে নিই। আর বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। পেট ভরে একটু স্যান্ডউইচ খেলাম আর একটু ফিশ চপ খাচ্ছি, বেশ ভালো না ফিশ চপটা? না না খেয়েছি, মেয়েদের জন্য একটু কিছু নেবো, নিয়ে স্পেন্সারে ঢুকবো, টুকটাক দিকে স্পেন্সারে বন্ধ হয়ে যাবে। স্পেন্সারে ঢুকেছি কিছু নিই, ওই টুকিটাকি কিছু শেষ হয়েছে। সত্যি এই ফোনটা কি ভালো। বাড়ি চলে এসেছি, এই যে আসার সময় রুটি আর তরকা নিয়ে আসলাম। আর মেয়েদের জন্য একটু মঞ্জানিস দিয়ে নিয়ে এসেছি, ওরা তো এখন খাবে না। স্পেন্সারে দেখুন এই পনিরটা এমনি সময় 120 টাকা দাম নেয়, জয়ের পনির, খুব ভালো খেতে। আজকে 90 টাকা করে পেয়েছি, ওই জন্য দুটো নিয়ে নিয়েছি, ওই জন্য স্পেন্সারে একটু যাই। তারপরে কেক 3খানা নিলে 1খানা ফ্রি। এই টুকিটাকি একটু কিনে আনলাম, আম আনলাম, একটু বড় একটা সয়াবিনের প্যাকেট আনলাম, চকোস, ম্যাগি, একটু সাবু নিয়ে এসেছি। প্রদীপ এখানে খরচা হয়ে গেছে বলে বসে আছে। তো চলুন খাওয়া দাওয়া করি। আর সেরকম কিছুই দেখানো নেই, ছোটো মেয়ে তো আসেও নি বাড়িতে, ওর দিদি ফোন করেছিল, মানু ওই ঘরে বই দেখছে।
তা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা বন্ধুরা, গুড নাইট। এখন খাবে না পরে খাবে? পরে খাচ্ছি।